বিন্দু তুই কাজে যা, বাড়িতে একটাও চাল নাই, হইলে বাড়িতে আজ উনুন জ্বলবে না, না খেঙে মরতে হবে। যা বাবা কাজ খুঁজগা। মা আমি কাজে যাচ্ছি, কাজ খুঁজে বাড়ি ঢুকবো। বাবা তুই কাজে যা। দাদা একটা কাজ দাও। আমাদের এখানে কোনো কাজ নাই, কাজ হবে না। ঠিক আছে দাদা। দাদা একটা কাজ দাও। এখানে কোনো কাজ নাই। আজকে কাজ হবে না দাদা, ফিরে যান। না আর পারছি না, সেই সকাল থেকে ঘুরে ঘুরে বেলা 9টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত কাজের ব্যবস্থা হলো না। কোথায় যে কাজ পাবো ভেবে পাচ্ছি না। কিরে বিন্দু, গাছতলায় বসে একা একা বিড় বিড় করে কি বকছিস? আর বলিস না ভাই, কোথাও কাজ খুঁজে পাচ্ছি না। তাই তো রে ভাই, কাজ পাওয়া বড়ই মুশকিল হয়ে গেল। আমরা যদি কাজ না করি তাহলে খাবো কি? মা বলেছে ঘরে একটা চাল নাই, উনুন জ্বলবে না, না খেয়েই মরতে হবে। তাই তো রে ভাই, কিছু একটা করতে হবে। কিছু একটা কর ভাই, একটা কাজ পাইলে দুটো ডাল ভাত খেতে পাবো। চল তাহলে দুজনেই একসঙ্গে কাজের খোঁজে বেরিয়ে পড়ি। ওই তো রে, ওইখানে কাজের বোর্ড দেখা যাচ্ছে, চল ম্যানেজার বাবুকে জিজ্ঞাসা করে আসি। বাবু একটা কাজ দেবেন? তোমরা কাজ করবে? এ কাজ করতে পারবে? হ্যাঁ পারবো। তাহলে এখনই কাজে লেগে যাও। খুব কষ্টে কাজ পেয়েছি, এ কাজ আর ছাড়বো না। এ কাজ ছেড়ে দিলে মাকে খাওয়াবো কি? কিরে, কাজ করছিস না আড্ডা মারছিস? ভালো করে কাজ কর, নইলে বেতন দেব না। করছি তো বাবু, দুই বন্ধু মিলেই একসাথে কাজ করছি। তোরা কাজ কর, আমি ওখানে গিয়ে বসি। ম্যানেজার বাবু, আমাদের কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ হয়ে গেল বাবু, এবার আমরা মজুরি নিয়ে বাড়ি যাব। তোরা আজকেই কাজে লেগেছিস, আজকেই টাকা নিবি? আজকে তোরা টাকা পাবি না। না বাবু, টাকা না দিলেই হবে না। টাকা না দিলে আমাদের রান্না বান্না হবে না। চল হারাম চাঁদা, টাকা নেবি? এনে টাকা। আহ, মরে গেলাম। কেন বাবু, টাকা দেবেন না? কাজ করেছি, টাকা নেব। তুইও টাকা নেবি? এই নে টাকা। ঠিক আছে, উপরওয়ালা আপনার বিচার করবে। যা এখান থেকে। কে বাবা, তোমরা এখানে বসে কান্না করছো? আমরা এক মালিকের কাজ করতে গিয়েছিলাম, আমাদের টাকা না দিয়ে চর মেরে তাড়িয়ে দিল। আমরা এখন কোথায় যাব? তোমরা আমার ওখানে কাজ করবে? তাহলে চলো তোমরা আমার বাড়িতে। আমি ওর মতো নিষ্ঠুর না, আমি তোমাদের ন্যায্য মাইনা দেব।
কি আমার হয়ে গেল, আমার সব সর্বনাশ হয়ে গেল। আমি কি করব? আমি এখন কি খাবো? এখন কি করব? কিরে কৃষ্ণ, কি হলো তো? ভাই, আমার সর্বনাশ হয়ে গেল। আমার সব কিছু নিলাম করে দিচ্ছে। গলা ধর, তোর গলায় তোর পার করবি। বল বিন্দু, আমরা খুব ভালোই আছি। ভাবি ওপরবেলার দান বলে আমরা একদিন খেতে পাইনি, আমাদের কত সুখ। দেখ বিন্দু, আজ আমরা কত বড় লোক হয়ে গেছি। স্বয়ং চল আমরা সেই গাছটা থেকে ঘুরে আসি। চল ঘুরে আসি। আমায় ভিক্ষা দাও, আমার খেতে দাও। আমি খিদের জ্বালায় মরে গেলাম। কিন্তু দেখ দেখ, ভিখারিটা পাগলের মতো কেমন করছে। আরে আমাদের সেই অহংকারী ম্যানেজার না, একদিন আমাদেরকে টাকার পরিবর্তে ঘর মেরে তাড়িয়ে দিয়েছিল। ওরবেলার কি পরিহাস! আজ ম্যানেজার ভিখারি পাগলের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। কি ম্যানেজার বাবু, আজ আপনার ম্যানেজারের পদ আর টাকা কোথায় গেল? আজ আপনি ক্ষুধার জ্বালায় পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন। আমিও একদিন এইরকম পেটের জ্বালায় আপনার কাছে এসেছিলাম। আপনি কি করলেন? আমাদেরকে সারাদিন কাজ করিয়ে নিয়ে টাকার বিনিময়ে আমাদেরকে চড় মেরে তাড়িয়ে দিলেন। আজ আমরা কত সুখী, কত বড় লোক, আর আপনি রাস্তার ভিখারি। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমাকে মাফ করে দাও। আমি অনেক অন্যায় করেছি তোমাদের উপর। স্বয়ং এই পাগল ম্যানেজারকে একটা রুটি দাও। চল এবার আমরা যাই। আমি ভুল করেছি, আমি অনেক অন্যায় করেছি ভাই। আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো ভাই, আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো ভাই। স্বয়ং নিয়ে যাবি? আমাদের সাথে ওই রকম মানুষ থাকলে আমরা ওই রকম হয়ে যাব। ওকে ছাড়, আমাদের চল ফিরে যাই, আমাদের অনেক কাজ আছে। কিন্তু শোন, যেরকম কর্ম সেই রকম ফল, এটা বিধির বিধান।